এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। ইন্টারনেটহীন ইরান, যোগাযোগ বিচ্ছিন্ন দেশটিতে পরবর্তী পদক্ষেপ কী? ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। ইরানের সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এতে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। খবর রয়টার্সের। গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন এবং শহরের কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে ১.৫ লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে সংঘর্ষের অবসান ঘটে। আলেপ্পোর এই সহিংসতা সিরিয়ার অন্যতম গভীর বিভাজনকে আরও স্পষ্ট করেছে। ১৪ বছরের যুদ্ধের পর এক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রেসিডেন্ট শারার প্রতিশ্রুতি কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে। কুর্দি বাহিনীগুলো শারার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের প্রতি সন্দিহান। নতুন আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরিয়ানদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকার করা হয়েছে। আরবির পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্কুলগুলোতে কুর্দি ভাষা শিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত আদমশুমারির সময় যেসব কুর্দির সিরীয় নাগরিকত্ব বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে আগে যারা রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ছিলেন তাদের সহ সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হবে। আদেশে জাতিগত ও ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউট বা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতার কবলে পড়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। গত ৮ জানুয়ারি দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে দেশটির প্রায় ৯ কোটি মানুষ বাইরের বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই সহিংস রূপ নেয় এবং দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ৩১টি প্রদেশের সবকটিতেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় এবং মোবাইল নেটওয়ার্কও আংশিক বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে স্থানীয় কিছু ওয়েবসাইট সচল হলেও বিশ্বব্যাপী ইন্টারনেটের সংযোগ এখনও পুনরুদ্ধার করা হয়নি। এদিকে ইরানের রাজপথগুলোতে এখন নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরানসহ বড় শহরগুলোতে সশস্ত্র টহল এবং অসংখ্য চেকপোস্ট বসানো হয়েছে। সহিংসতার ঘটনায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি প্রায় ২৬১৫ জনের মৃত্যুর খবর দিলেও ইরান সরকার এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত এবং শত্রুপক্ষের অপপ্রচার বলে দাবি করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভের নামে সন্ত্রাসী ও বিদেশি মদতপুষ্ট এজেন্টরা সরকারি স্থাপনায় হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা অস্বীকার করেছেন এবং হতাহতের সংখ্যার বিষয়টিকে ভুল তথ্য হিসেবে অভিহিত করেছেন। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি ইরান সরকার দেশজুড়ে পাল্টা কর্মসূচি এবং নিহত নিরাপত্তা কর্মীদের জানাজার আয়োজন করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রকৃত ইরানি হিসেবে উল্লেখ করে বলেছেন, তারা বিদেশি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। অন্যদিকে বিচার বিভাগ বিক্ষোভের দায়ে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করেছে। প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহেসেনি এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে
দাঙ্গাকারীদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না। এই অস্থির পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিচ্ছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সরকার প্রতি মাসে $7 মূল্যের ইলেকট্রনিক কুপন চালুর ঘোষণা দিয়েছে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হলেও এবারের এই আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে পুরো অঞ্চল এখন এক গভীর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এই তথ্যটি সত্য নয় বলে জানিয়েছেন খোদ ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয়, বরং ইরানের পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানের নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে তিনি লেখেন, ইরানের নেতৃত্ব যে গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে এ বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি, ধন্যবাদ। এছাড়া সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস ছাড়ার সময় জানাবাদিকদের তিনি বলেন, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তারা কাউকে ফাঁসি দেয়নি, ফাঁসি বাতিল করেছে, সেটার বড় প্রভাব পড়েছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ 800টি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে এবং একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার ভাষায়, কর্তৃপক্ষের দমনপীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলি দখলে নিতে আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে খুব কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয়। তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি। ইরানের শেষ শাহ রাজা এর ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার 16 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না প্রশ্ন সেটি নয়, পতন কখন হবে প্রশ্ন হল সেটি। তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এটি শক্ত হাতে দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার জানিয়েছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে, ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনও স্পষ্ট নয়। রেজা পাহলভি আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি, তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে। ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পাহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করবে। আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি।